অনেক কিছু চলে যাবে, যাওয়ার পরে এমন হবে দেখতে, তখন তোমাকে একটু মাথায় রাখতে হবে কার ভোল্টেজটা বের করতে বলছে। 1 ওহমের অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে বলছে। তো 1 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ, তখন তোমার সার্কিট তো সিম্পলিফাইড হয়ে যায়। এখানে ভিডিআর অ্যাপ্লাই করলেই তুমি জানতে পারবে এটা হচ্ছে V1 ধরছে প্রথম সোর্সের জন্য যে ভোল্টেজ। সেম ভাবে V2, ধরো আমি এবার এটা দিয়ে ট্রাই করব এগুলাকে অফ করে দিব। তো সেটা এসি হোক আর ডিসি হোক, অফ করার অপশন সেম। ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স হচ্ছে ওপেন। এখানে আর ইন্ডাক্টর ক্যাপাসিটর ওপেন শর্ট হবে না, কারণ এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, ওমেগার একটা ভ্যালু আছে। ওমেগার ভ্যালু থাকলে এই ইন্ডাক্টর আর ক্যাপাসিটরে তুমি ওহমের ভ্যালু পাবা, মানে রিয়েক্টেন্স পাবা ওদের। ওমেগা এল আর 1/ওমেগা সি, এই সূত্র ইউজ করে তুমি ওদের নিউ ইম্পিডেন্সের ভ্যালুগুলো পাবা। তো এখানে ওমেগা হচ্ছে 2। এই অঙ্কে যেটা ভুল হইতে পারে তোমাদের, সেটা হচ্ছে যে হিসাব নিকাশে যখন যেটা হিসাব করবা সেটার ওমেগা মাথায় রাখবা। যেমন এখন আমরা সুপারপজিশনের সেকেন্ড স্টেপে আছি, এখন আমরা এই ভোল্টেজ সোর্সকে করতেছি, ইউজ করতেছি। সো এর ওমেগা ইউজ করে আমরা এই ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স কত এবং এই ক্যাপাসিটরের, সরি ইন্ডাকটেন্সের ক্যাপাসিটেন্স না, রিঅ্যাকটেন্স কত সেটা জানতে চাই। তো ওই অনুযায়ী ফর্মুলা ইউজ করব, ওমেগা এল আর এটার জন্য 1/ওমেগা সি, এই দুটো ইউজ করে এদের নতুন রিঅ্যাকটেন্স ভ্যালু বা ওহমিক ভ্যালু পাবো। ঠিক আছে, তারপর নতুন যে সার্কিটটা আসবে এটা খুলে রেখে আর এখানে শর্ট করে দিয়ে সেটা আঁকবো। সেটা আঁকা হয়েছে এখানে। এখন দেখো ওগুলাকে তো ওমেগা সি আর ওমেগা এল করে ওহমিক ভ্যালু আসছে, সাথে তোমার যে ভোল্টেজ সোর্সের ভ্যালু ছিল, হিসাব নিকাশ তো করতে হবে। তোমার এই 1 ওহম দিয়ে কত ভোল্টেজ গেছে সেটা জানার জন্য তো হিসাব নিকাশ লাগবে। সো তোমাকে এটাকে ফেজর ফর্মে নিয়ে যেতে হবে। সামথিং ভ্যালু কি ছিল এটার, tan cos 2t। সো এটার মানে হচ্ছে 10 অ্যাঙ্গেল 0, তাই তো? কোনো অ্যাঙ্গেল নাই, 2t প্লাস সামথিং থাকলে অ্যাঙ্গেল থাকতো। তারপরে এটাতে তুমি এখন যদি জানতে চাও এই 1 ওহম দিয়ে ভোল্টেজ কতটুকু, এখানে তোমাদের কি অ্যাপ্লাই করতে পারো, এটাতে হচ্ছে ফার্স্টে এটাকে আরেক স্টেপ সলভ করতে হবে। সেটা হচ্ছে যে এই 4 ওহম আর মাইনাস যে 5 ওহম হচ্ছে প্যারালালি আছে, ওদের মাথার এক পাশ আর এক পাশ হচ্ছে শর্টেড, সো ওরা প্যারালাল, এই প্যারালাল ভ্যালু বের করবে ফার্স্টে। তারপরে তোমরা ভিডিআর ইউজ করতে পারো, ভোল্টেজ ডিভাইডার রুল, সেটা ইউজ করে 1 ওহম দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে পারো। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। কারো কনফিউশন থাকলে এখনই বলো। এই অঙ্কের শুরুতে যেটা বলছিলাম, ভ্যালুজ আসলেই হবে না, এটার কিন্তু ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। তো ফেজার ফরম্যাটে নিয়ে যখন অঙ্কটা সলভ করবা, লাস্টে তুমি V2 যে ভ্যালুটা পাবা, মানে এই 1 ওহমের ভোল্টেজ ড্রপ, সেটাকে আবার টাইম ডোমেনে নিয়ে যাবা। টাইম ডোমেন মানে 10 অ্যাঙ্গেল 0, যেমন 2 cos 10, সরি 10 cos 2t এমন ছিল, ওইটাকে আবার এখানে যে V2 ভ্যালু আসবে, ভ্যালু আসলো এই যে এটাকে আবার তুমি টাইম ডোমেনে নিয়ে যাবে। টাইম ডোমেন মানে কস আকারে নিয়ে যাবা, যদি কস থাকে কস, সাইন থাকলে সাইন, তুমি সেই অনুযায়ী নিয়ে যাবা। এখন লাস্টটা হচ্ছে আমাদের একটা বাকি ছিল কারেন্ট সোর্স, ওর জন্য আবারও ভোল্টেজ সোর্স গুলো শর্টেড, এবং এর হচ্ছে ওমেগা হচ্ছে 5। সো এটার জন্য 5 দিয়ে যে ভ্যালু আসবে আর এখানে 5 দিয়ে যে ভ্যালু আসবে, ওই দুটো ভ্যালু বসাবা, বসানোর পর নিউ সার্কিট আঁকবা, সেটা হবে হচ্ছে এরকম। এখানেও হচ্ছে তোমাকে জানতে হবে হচ্ছে V3। এখন V3 জানার জন্য তোমাদের বইয়ের প্রসেসে যাইতে হবে এমন কোনো কথা নাই, অন্যভাবে যদি বের করতে পারো ভালো। বইয়ে যেটা করছে, এইটা এইটা আর এইটা হচ্ছে প্যারালালি আছে, ওইগুলোকে সলভ করছে ফার্স্টে, মানে প্যারালাল এই তিনটা জিনিস প্যারালাল থাকলে ওদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করছে। তারপরে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এই জায়গার কারেন্ট কতটুকু বের করছে, এরপরে 1 ওহম রেজিস্টর দিয়ে ওই পরিমাণ কারেন্ট গেলে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয় সেটা বের করছে। এবং বের করার পরে তোমার এখানে যেহেতু ফেজার ফরম্যাট দিয়ে ইউজ করা হয়েছে, বের করার পরে আবারও টাইম ডোমেনে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে লাস্ট স্টেজ হচ্ছে তিনটা ভোল্টেজ পাইছে সব মিলায়া। একটা হচ্ছে ডিসির জন্য 5 ভোল্ট যেটা ছিল, তারপরে কোনটা কারণটা আমার শিওর না, এটা সম্ভবত হয়েছে ভোল্টেজ সোর্সটার জন্য, আর এটা কারেন্ট সোর্সের জন্য। দেখো এগুলো যোগ করতে পারে নাই, এই দুটো জিনিসও যোগ করতে পারে নাই, এই যে সিঙ্গেল একটা ভ্যালু ওটাও যোগ করতে পারে নাই, কারণ ফ্রিকোয়েন্সির এখানে ডিফারেন্স, ওরা কোনোটাই সেম ফ্রিকোয়েন্সির না, সো এগুলো আমরা ফেজার ফরম্যাটে নিয়ে যোগ করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। সো এই অঙ্কের যে কি পয়েন্ট সেগুলো হচ্ছে যে
সুপারপজিশন থিওরেম তোমরা জানো, আমি ধরে নিচ্ছি, বাট ডিফারেন্স হচ্ছে ফ্রিকোয়েন্সি মাথায় রাখতে হবে সোর্সগুলোর। ফ্রিকোয়েন্সি সেম না হইলে আমরা সোর্সগুলোর যে কম্বাইন্ড আউটপুট, সেটা যেটা ডিসিতে করতাম যে সবগুলো আউটপুটে ডিরেক্ট যোগ বিয়োগ করে দিতাম, অ্যালজেব্রিক যোগ বিয়োগ, সাইনটা খেয়াল রেখে যোগ বিয়োগ করতাম, এখানে সেটা করতে পারবো না। এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটাও খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে? Yes, ma'am. কারো প্রশ্ন আছে এই অঙ্ক নিয়ে? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন একদম হুবহু ডিসিতে যেটা, এখানেও সেটা। এটাতে এক্সপ্লেন করার কিছু নেই, জাস্ট ফর্মুলাটা দেখে রাখবা। ডিসিতে যেটা ছিল ভি ইকুয়ালস টু আই আর, এসিতে হচ্ছে ভি ইকুয়ালস টু আই জেড। ওখানেও যেরকম তুমি ট্রান্সফার করার পরে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে রাখো ইম্পিডেন্সকে, এখানেও সিরিজে রাখবা। আর কারেন্ট সোর্সে ট্রান্সফার করে ফেললে ওকে প্যারালাই রাখবা, একদম সেম জিনিস। শুধু কথা হচ্ছে আগে শুধু তোমার 6 ওহম 5 ওহম এরকম সুন্দর সুন্দর ভ্যালুস ছিল, এখন হচ্ছে 6 + 2J এই টাইপের ভ্যালুস থাকবে, এই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, এখন হচ্ছে থেভেনিন আর নর্টন, এটা মনে আছে? তোমরা তো আজকে লেফট হ্যান্ডে দিছো মনে হয়, তাই না? হ্যাঁ, জি ম্যাম। ma'am. আসছিল থেভেনিন জি ম্যাম। নর্টন? Tep- জি ম্যাম, থেভেনিন আসছে। থেভেনিন আসছে। নর্টন আসে থেভেনিন নাই? আসছে। ম্যাম নর্টন থেকে শুধু কোশ্চেন করছে ভাইবা জি হ্যাঁ ম্যাম। আর সার্কিট দিছে থেভেনিন আর কি, প্র্যাকটিক্যাল আচ্ছা থেভেনিন, আর কোশ্চেন করছে নর্টন থেকে। আচ্ছা, তোমাদের তাহলে এখন রক্তে রক্তে থেভেনিন আর নর্টন মিশে যাওয়ার কথা, ভুলও জি নেই স্যার, আশা করি। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো যাই হোক, এটাতেও সুপার পজিশনে যেমন বলছি সেম কথা, ডিসিতে যেমন অ্যানালাইসিস করছো সেম ভাবে। তো অ্যানালাইসিসটা কি ছিল, আমরা থেভেনিন নর্টন যেটাই করি না কেন, ফার্স্টে যে রেজিস্ট্যান্সটা, থেভেনিন রেজিস্ট্যান্স আর নর্টন রেজিস্ট্যান্স সেম ভ্যালু, ওটা বের করার জন্য আমরা হচ্ছে সোর্সকে 0 করি, করার পরে যে নরমাল এরপরে যে ট্রান্সফর্মড সার্কিট আসে ওটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। এখন তো রেজিস্ট্যান্স বলবো না, এসির ক্ষেত্রে আমরা শব্দটা বলবো হচ্ছে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স বলবো না। তো ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করব, ওটা হয়ে যাবে থেভেনিন বা নর্টনের ইম্পিডেন্স। আর যে ভোল্টেজ, থেভেনিনের ক্ষেত্রে যদি ভোল্টেজ বের করি তাহলে হচ্ছে ভোল্টেজ সোর্সটাকে ব্যাক করে দিব, বের করতে চাচ্ছি ওখান থেকে ওই ভোল্টেজে কতটুকু ভ্যালু আসে ওটা দেখবো। নর্টনের ক্ষেত্রে ওই টার্মিনালকে শর্ট করে দিব, ওখান থেকে কতটুকু কারেন্ট যায় সেটা দেখবো। তো আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি, এই অঙ্কটা সম্ভবত তোমাদের জন্য আলাদা করে রাখছি। হ্যাঁ এটাই। আচ্ছা, এই অঙ্কে বলছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করো। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাইছি কিনা আমার মনে নাই। এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য ধরো ভোল্টেজের জন্য না, রেজিস্ট্যান্সের জন্য যখন এটাকে সিম্পলিফাই করবা, ইজিলি সিম্পলিফাই করার একটা মেথড দেখাচ্ছি, সেটা হচ্ছে এই তো গিভেন সার্কিট এটা ছিল, এখন আমাকে হচ্ছে শর্ট করতে হবে গিভেন সোর্সকে, শর্ট না সরি 0 করতে হবে সোর্সকে। এখানে সোর্সটা যেহেতু ভোল্টেজ সোর্স, এটাকে শর্ট করব, তো এই যে শর্ট করা হয়েছে। শর্ট করার পরে কি হইলো, এখানে যে নোড ডি নামে একটা নোড দিছে, এখানে একটা নোড ছিল এটার নাম ছিল এফ। এই দুটো আসলে সেম জিনিস হয়ে গেছে, যেহেতু শর্টেড, এদের মাঝখানে কোনো ইম্পিডেন্স যেহেতু নাই, এটা আসলে সেম নোড। তো তুমি চাইলে এখন এখানে এটা ডি, এটাও ডি, এটাও ডি, এভাবে লিখে ফেলতে পারো। মানে প্রত্যেকটা নোটকে নাম দিবা, এখানে প্রশ্ন দিয়ে দিছে, তোমার জন্য যে সবসময় প্রশ্ন দেওয়া থাকবে এমন না, তুমি নিজেই নাম লিখবা। সেম ভাবে দেখো এ আর ই একই জিনিস, বি আর সি একই জিনিস। এখন তুমি প্যারালাল কোনটা সিরিজ কোনটা এগুলো বোঝার জন্য বইয়ে যেটা করছে, বইয়ে এই জিনিসটাকে আবার রিড্র করছে, এই একই ফিগারকে এখানে আঁকছে। তো এটা সবার মাথায় নাও ধরতে পারে, এটাকে কোন দিক দিয়ে আঁকলে কেমনে পেঁচাইলে জিনিসটা দেখতে আমার কাছে ইজিয়ার লাগবে বা দেখতে প্যারালাল সিরিজ গুলো বোঝা যাবে। যেমন তুমি এখানে দেখেই কিন্তু বুঝতে পারতেছো না এই জায়গাটা শর্ট করলে এই রেজিস্ট্যান্সটা সরি এই রিঅ্যাকট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা প্যারালাল হয়ে যাবে, এটা অনেকেই দেখে বুঝতে নাও পারে, তাদের জন্য এই সিস্টেমটা। তো তুমি শর্ট করার পরে যেটা হইলো, এখানে যদি ডি থাকে এটাও ডি, এটাও ডি, ঠিক আছে। এখানে হচ্ছে ই, তো আমরা দুটা জিনিস প্যারালাল মানে কি বুঝি, এখানে ডি এখানে ই, এর মানে হচ্ছে এই দুটোর মাঝখানে যা আছে ওরা হচ্ছে প্যারালাল। সো ইডি এই দুটো প্যারালাল, যেহেতু নাম সেম চলে আসছে। খেয়াল রাখবা এটা কিন্তু এফ ছিল,
শর্ট করার পরে আমরা এটাকে এফ বাদ দিয়ে ডি লিখলাম, কারণ ও শর্টেড সেম নোড হয়ে গেছে। সেম ভাবে সি আর ডি ওদের মাঝখানে যারা আছে ওরা প্যারালাল, তো এই জিনিসটা এখানে আঁকা হয়েছে। 6 আর 8 ওরা প্যারালাল হয়েছে ইডি মাঝখানে পড়ার কারণে, আর সিডির মাঝখানে পড়ার কারণে 4 আর 12 প্যারালাল হয়েছে। তো প্যারালাল হয়ে নতুন একটা ভ্যালু আসবে, আমি ওদেরকে ধরো Z1 Z2 লিখে দিছি। এখন ইডি যে জিনিস, এডিও সেম জিনিস, কারণ ই আর এ একই নোড, ঠিক আছে, ওদের মাঝখানে কোনো ইম্পিডেন্স নাই। সেম ভাবে সিডি যে জিনিস, বিডিও একই জিনিস, ওদের মধ্যে মানে সি আর বি এর মধ্যে কোনো ইম্পিডেন্স নাই। তো আমি ইডি বলতে যে ইম্পিডেন্স বুঝাই সেটাই এডি, সিডি বলতে যেটা বুঝাই সেটাই বিডি এই ফিগারের জন্য। তাহলে এই জিনিসটা এখন রিড্র করলে কি হয়, ইডি গুলাকে তুমি সিম্পলিফাই করছো, ইডি আসলে এখন একটাই ইডি হয়ে গেছে। যদি ভ্যালু তুমি যোগ করে ফেলো, মানে যোগ না মানে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা নিয়ে আসো, তো সেটা এখানে বসাই দিলাম এডি। সেম ভাবে সিডিটা হয়ে গেছে বিডি এখানে বসানো হয়েছে। আর তোমার থেভনিনের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের জন্য দরকার হচ্ছে এ বির মাঝখানের ইম্পিডেন্স কত, মানে এ আর বি এর মাঝখানে কত আছে, সেটার জন্য এখন এই দুইটা কি এমন আছে, এদের মাঝখানে তো এখন আসলে সেম না, এ ডি দেন বি, সো এটা সিরিজ। তো Z1 Z2 যোগ করলেই তুমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পেয়ে যাবে। এই অ্যাপ্রোচটা তোমরা বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এমনি করো বা বইয়ে যেভাবে করছে, তুমি যদি মনে করো তুমি ছবি দেখে এটাকে সিম্পলিফাই করে আঁকতে পারো তাহলে খুবই ভালো, তোমাদের যেমন ইচ্ছা করো, আমি শিখাই দিলাম আর কি এভাবে করা যায়। তো এইভাবে করে তুমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পাবা, এটা নর্টনের ক্ষেত্রে যা, থেভনিনের ক্ষেত্রেও তা। এখন হচ্ছে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, সেটার জন্য যেটা করছে যে রিকোয়ার্ড টার্মিনালস ওখানে ওপেন থাকবে, তারপর যেটা তোমরা জানো মনে হয়, তোমার দরকার হচ্ছে এইখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ, তারপর জানার পরে ভিএ মাইনাস ভিবি করে দিলে ভিথেভনিন জানবা। এই টাইপের একটা ম্যাথ বোধহয় ডিসিতে আমরা করছি, জাস্ট ভ্যালুস গুলা ছিল আর কি, কনক্রিট ভ্যালুস ছিল। তো এখানেও সেম ভাবে I1 I2 বের করবে, তারপরে ভিএ ভিবি বের করে বিয়োগ করে দিবে, ঠিক আছে? এখন হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জন্য কি করতে হবে, ফার্স্টে দেখো তোমার টার্মিনাল হচ্ছে এ বি, তো মাঝখানে কি আছে এটা আমাদের আসলে দেখার বিষয় না। এটা ইম্পিডেন্স এর ক্ষেত্রে আমরা পুরোটা খোলা রাখবো, এগুলো সব বাদ, আর কারেন্টের ক্ষেত্রে পুরোটা শর্ট করে দিব। আমার এখানে 20 30 কি আছে এগুলো কিছুই ব্যাপার না, তো একটু খোলা রাখবো। এবং ইম্পিডেন্সের জন্য আরেকটা স্টেপ কি ছিল বলো তো, সোর্স গুলাকে কি করতে হয়? শর্ট করতে হয় ম্যাম। শর্ট না, অফ করতে হয়, এটা ভুল টার্ম বলো তোমরা। সোর্স বললে বলবা যে অফ করতে হয় সোর্স গুলাকে, ভোল্টেজ সোর্স বললে তখন বলবো হচ্ছে শর্ট, আর কারেন্ট সোর্স হইলে ওপেন। ওপেন। ভোল্টেজ সোর্সের শর্টিং মানে অফ, আর কারেন্ট সোর্সের ওপেনিং মানে হচ্ছে অফ, ঠিক আছে? আমরা অফ করি, সবসময় শর্ট করি না, কারেন্ট সোর্সকে শর্ট করে দিলে লাভ হবে না আসলে। আচ্ছা, তো এখন কি করতে হবে, আমার ইম্পিডেন্স বের করতে চাই, এরা বাদ, এখানে খোলা, এখানে খোলা, কারেন্ট সোর্স খুলে দিব, ভোল্টেজ সোর্স হচ্ছে শর্ট করে দিব। তো এই ভোল্টেজ সোর্স এখানে শর্ট করার কারণে এতটুকু ইম্পিডেন্স সবই শর্টেড হয়ে যায়। আমার বাকি থাকে 5 ওহম, ওটা দেখো এখানে আঁকছে সুন্দর করে। এই যেখানে ভোল্টেজ সোর্স ছিল ওটা শর্ট করে দিছে, ভোল্টেজ সোর্সের পাশে যারা থাকে শর্টের কারণে এরা শর্ট হয়ে গেল, আর এখান দিয়ে তো খোলা হয়ে গেছে, যা ছিল সব বাদ। তো আলটিমেটলি তুমি এখানে আসলে হিসাবই করা লাগবে না, এখানে হচ্ছে 5 ওহম তোমার ইম্পিডেন্স এই নর্টন সার্কিটের, আর এন হচ্ছে 5। নেক্সট হচ্ছে কারেন্ট, এখানে ম্যাশ করছে, এখন তোমরা ম্যাশ না করে অন্য কিছু করতে মন চাইলে করতে পারো, ম্যাশ করতেছে এবং এখানে যে আমার রিকোয়ার্ড টার্মিনাল সেটাকে শর্ট করে দিছে, সো শর্ট করে দেওয়া হয়েছে। আর সোর্স গুলাকে ব্যাক করা হয়েছে, সো সোর্সেস ব্যাক। এখন সোর্সরা এমনি লিখছে কেন, ও আচ্ছা 90, তো 40 90 কে 40 যে হিসেবে লেখা যায়, এটা এখন তোমাদের ইচ্ছা, তোমরা ফেজর ফরম্যাটে লিখবা নাকি রেক্টেঙ্গুলার ফরম্যাটে লিখবা। আর এটা কত 30 0 কে 3 লিখছে, এগুলো একটু খেয়াল করিও। এটা লিখছে ম্যাশ করবে, তো ম্যাশে ধরো তুমি একদিকে রেক্টেঙ্গুলার লিখলা আরেকদিকে ফেজর লিখলা, ওইটা না করার জন্য ভাবে লিখছে। ম্যাশে কি হয়, আমরা সবগুলো যোগ বিয়োগ করি, সো এই জন্য। এখন তোমার আইএন জানা দরকার, আইএন হচ্ছে 3 নাম্বার ম্যাশের যে I3 সেটাই আইএন, ডিরেকশনও সেম।
সো আবার একটা বিষয় আছে, এটা কিন্তু সুপার ম্যাশ, কারণ দুইটা ম্যাশের মাঝখানে একটা কারেন্ট সোর্স পড়ে গেছে। এই 2 নাম্বার ম্যাশ আর 3 নাম্বার ম্যাশের মাঝখানে কারেন্ট সোর্স পড়ে গেছে। সুপার ম্যাশ কেমনে সলভ করে বলো দেখি? ম্যাম কারেন্ট সোর্সটাকে শর্ট করে দিতে হবে, দেওয়ার পর তারপরে পুরোটারে ইয়ে করতে হবে, মেশ তো নির্ণয় করতে হবে। পুরোটা নিয়ে একটা সার্কিট কল্পনা করে তারপর এটাকে সলভ করতে হবে। একটা ভুল বলছো, কারেন্ট সোর্সটাকে শর্ট করবো না, এটাকে আমরা ইগনোর করবো। ইগনোর করা মানে হচ্ছে ওপেন, ঠিক আছে? আমরা এটা পুরোটাকে একটা ম্যাশ মনে করে অপারেট করব, মানে ইকুয়েশন লিখবো। আর যেটা অবশিষ্ট ম্যাশ সেটাকেও একটা ম্যাশ মনে করে ইকুয়েশন লিখবো, এবং পরে এই কারেন্টটা যে নোডে আছে সেই নোডে কেসিএল অ্যাপ্লাই করবো, কারশফস কারেন্ট ল, যেখানে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের ইকুয়েশন লিখে সলভ করবো। তো এই ম্যাশটা সলভ দেখাচ্ছে এখানে। সুপার ম্যাশের আগে সিম্পল ম্যাশ, এই যে ফার্স্ট ম্যাশ 1, এটাতে কোনো সমস্যা নেই। সো এই ম্যাশে ইকুয়েশন এখানে বসানো হয়েছে। ম্যাশের তোমাদেরকে আমি যখন ম্যাশ নরমালি ডিসি ম্যাশ প্রথম পড়াইছিলাম, বলছিলাম না পরে দেখবা ফরম্যাট অ্যাপ্রোচটাই বেশি ইউজ করা হয়। এই দেখো এই ম্যাথগুলোতে সবগুলোতে ফরম্যাট অ্যাপ্রোচ ইউজ করা হয়েছে। তোমাকে ফরম্যাটই করতে হবে এমন কোনো কথা নাই, তবে তুমি যদি ফরম্যাট করা শিখে ফেলো তাহলে সময় বাঁচবে তোমাদের, এবং শিখে ফেলাই বেটার। এগুলো ম্যাথ কিন্তু একবার করবা তাহলে দেখবা যে ভুল করতেছো, বেশি প্র্যাকটিস করবা তোমরা এগুলা। আচ্ছা, তো এটাতে ম্যাশ অ্যাজ ইউজুয়াল ইউজ করা হয়, এবং পরে সুপার ম্যাশের জন্য এইটাতে ম্যাশ অ্যাপ্লাই করা হবে। তারপর আমরা কেসিএল অ্যাপ্লাই করব এট দিস নোড এ। তারপর যে ইকুয়েশনস আসবে, সুপার ম্যাশের একটা ইকুয়েশন আসবে, নোডের জন্য একটা ইকুয়েশন আসবে। এখানে যেটা করছে নোডের ইকুয়েশনটা রিপ্লেস করে ইকুয়েশন দুইটাতেই সলভ করা হয়েছে। আমার যেহেতু আননোন প্যারামিটারস 3টা, I1 I2 এন্ড I3, তো তোমার যদি I3 রিপ্লেস করে দাও বা I2 রিপ্লেস করে দাও তাহলে আননোন প্যারামিটারস দুইটা হয়ে যাবে, দুইটাকে তারপর সলভ করা হয়েছে। ইকুয়েশনস গুলো সিম্পলিফাইড হয়ে যায়, সো সলভ হাতে কলমেই করা যায়, ডিটারমিনেন্টও লাগে না এখানে। তারপর তোমাদের একটা ভ্যালুস আসলো কারেন্টের। এখন দেখো এখানে কিন্তু সুন্দর কোনো ভ্যালু আসেনি, কমপ্লেক্স একটা ভ্যালু আসছে। সো এই কমপ্লেক্স ভ্যালু আসলো। এরপরে হচ্ছে এখানে তো তোমার ওই ঝামেলা নাই, এটাকে আবার টাইম ডোমেনে চাইলে নিতে পারো অথবা ফেজার ফরম্যাটে রাখতে পারো। এরপর তোমরা ইকুইভ্যালেন্ট সার্কিট, সবসময় থেভেনিন নর্টন সলভ করার পর ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবা। ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টন সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে একটা কারেন্ট সোর্স থাকতে হবে, একটা প্যারালাল রেজিস্ট্যান্স থাকতে হবে, রেজিস্ট্যান্স না ইম্পিডেন্স থাকতে হবে, এবং যেটা গিভেন ছিল সেগুলো তুমি ব্যাক করাই দিবা। তো ব্যাক করাই দেওয়া হয়েছে। ম্যাম পরীক্ষা তো থেকে এই কাজ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার জন্যই তো বলতেছি। এই শেষ তোমাদের থেভেনিন নর্টন সুপারপজিশন এসি। কার প্রশ্ন আছে কোনো? সবাই অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করতে পারো। ম্যাম আমাদের আর কয়টা ক্লাস হতে পারে? তোমাদের সম্ভবত এটাই লাস্ট ক্লাস। এটাই লাস্ট ম্যাম? হুম, সিলেবাস কমপ্লিট। তোমাদেরকে আমি ma'am. সিলেবাসটা একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দাও, সিলেবাসটা বুঝিয়ে দিই। জি ম্যাম। ম্যাম আপনি কি কালকে ক্যাম্পাসে থাকবেন ম্যাম? কালকে বেশিক্ষণ থাকবো না, আমার একটা পরীক্ষা আছে, ওটা নিতে আসবো। কয়টার দিকে ম্যাম? আচ্ছা, পরীক্ষা 2টায়। আচ্ছা ম্যাম। আচ্ছা, তোমাদেরকে আমি একটু রিক্যাপ করাই দিই, এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, সিলেবাসে সবকিছুই টাচ করানো হয়েছে। এটা আমি জায়গায় জায়গায় রাখছি। তো তোমরা তোমাদের সিলেবাস পাইছো না? আমাদের সিলেবাস দেওয়া হয়েছে। জি ম্যাম। আচ্ছা, তো সিলেবাসটা দেখবা। কোয়েশ্চেন তোমাদেরকে আমি শুরুতেই বলছিলাম, কোয়েশ্চেন দুজন টিচার সেট করেন। সো যারা কোনো ধরনের রিস্ক নিতে চাও না, আমার মনে হয় 1-1 কেউই রিস্ক নিতে চায় না, সবাই খুব ডেডিকেটেড থাকে, ধীরে ধীরে মোটিভেশন অনেকেরই হারায় যায়। বাট শুরুতে এই কাজ করিও না, শুরুর দিকে কোর্সগুলো ইজি থাকে। সো রেজাল্ট ভালো করতে পারলে পরে ব্যাকআপ হিসেবে কাজ করে এই জিনিসটা। তোমাদেরকে যে আমি কিন্তু 2টা বই মূলত বেশি পড়াইছি, আলেকজান্ডার আর বোয়েলস্টাড। বই দুইটা তোমরা কয়েকটা পিডিএফ পড়লেই চিনে যাবা ফরম্যাট, যে এটা এই পিডিএফটা এই বই থেকে আসছে, ওই পিডিএফটা ওই বই থেকে আসছে। আলেকজান্ডার সম্ভবত কমলা টাইপের কালার, আর বোয়েলস্টাড হচ্ছে ব্লু টাইপের কালার। তাছাড়া এই 2টা বই তোমরা নিজেরা পিডিএফ ডাউনলোড করে নিবা, কিনতে পারলে তো আরো ভালো। আমি যেসব কন্টেন্ট পড়াইছি সেগুলা তোমাদেরকে জাস্ট স্ক্যান আউট করে দিছি, বা ওই জায়গাটুকু করে দিছি।
প্র্যাকটিস তোমাদের আরো অনেক করতে হবে। ওই যেগুলো আমি করেছি সেগুলো তো করবাই, সিমিলার ম্যাথ গুলো করবা। এমন না যে এই ম্যাথের কোনো ধারে কাছেও কিছু করে নাই সেটা করতে বসে যাবা, ওগুলা করার দরকার নাই। সিমিলার ম্যাথ গুলা করবা। সো তোমাদের শুরুতে যে এগুলো এসব কন্টেন্ট আছে, ভোল্টেজ, কারেন্ট, এনার্জি, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট সোর্স, এগুলার যেগুলো হচ্ছে ডেফিনেশনস টাইপের জিনিস লাগতে পারে বা খুবই কমন নলেজ 1-2 মার্কসের প্রশ্ন তোমাদের আসতে পারে। এরপর লস, তো তোমরা এগুলা হচ্ছে এই প্রথম যে জিনিসগুলো দেখতেছো, কারেন্ট ভেরিয়েবলস, বেসিক লস, সিম্পল সার্কিটস, এগুলো সব তোমাদের হচ্ছে প্রি রিকুইজাইট ফর দ্য কোর্স। মানে এগুলো তোমার এমনি জানতে হবে, অন্য জানতে হবে, এসি পড়ো, ডিসি পড়ো, সবকিছুর জন্য। মেইনলি বড় বড় প্রশ্ন বা বেশি মার্কসের প্রশ্ন আসবে হচ্ছে তোমাদের অ্যানালাইসিস গুলা থেকে, ট্রান্সফরমেশন দিয়ে, তারপর হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো থেকে আসতে পারে। তারপর ফেজর যে পড়ছো, ফেজর কনভার্সন বা ফেজর গুলো আঁকা, ভোল্টেজ আর কারেন্ট একে দেখানো, কোনটা লিডিং কোনটা ল্যাগিং। তারপর এসি এগুলা থেকে তোমাদের মেইনলি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? জি ম্যাম। তবুও মানে এগুলো আমার কনসেপ্ট থেকে বলতেছি, সেকেন্ড স্যাটারডে কি করবে সেটা আসলে আগে থেকে বলা উচিত। ম্যাম সেকেন্ড টিডিটা তো একটু খারাপ হয়েছে ম্যাম, একটু দেখিয়ে নাকি। টিভি তো আমি দেখবো, আমি না দেখলে কে দেখবে? তোমাদের কথা। ম্যাম ম্যাম আমাদের ডিসকাউন্ট কাউন্ট করলে খুবই ভালো হতো ম্যাম। ম্যাম ম্যাম বেস্ট ওয়ান কাউন্ট করেন প্লিজ। আমি এখনো দেখিনি আসলে তোমাদের ভোটাভুটি, তোমাদেরকে না আমি দিছিলাম একটা করতে, ওটা দেখবো, দেখে জানাবো। ঠিক আছে? সিআরদেরকে জানাবো, তো সিআররা তোমরা একটু সবাইকে জানাই দিও। জি ম্যাম, আমি জি সময় ম্যাম। পাচ্ছি না, আমি আগে কোর্সটা কমপ্লিট করতেছি, তারপর তোমাদের এসব নিয়ে বসবো। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আপনাকে অনেক থ্যাঙ্কস ম্যাম। আচ্ছা, আচ্ছা আর ম্যাম, হ্যাঁ বলো। পার্শিয়াল মার্ক কি দেওয়া হবে টার্ম টেস্টে? মানে সূত্র ম্যাম কিছু ভুল টার্ম করে টেস্ট 1 এর মার্কস দেখে বুঝো নাই? জি ম্যাম বুঝছি। তোমাদের হ্যাঁ যদি ম্যাম, পার্শিয়াল মার্কস না দিতাম তাহলে তোমরা কি পাইতা? 0ই পাইতাম ম্যাম। তাহলে পার্শিয়াল মার্কস দেওয়া হয়। এখন পার্শিয়াল মার্কসও কিছু কনসেপ্ট আছে, এটা তোমরা টিচার না হইলে বুঝবা না। এখন দেখা গেল একজনে পার্শিয়াল মার্কস 10-এ পাইছে 6, আর একজন পাইছে 4। তো ওটারও বিষয় আছে যে কে কতটুকু ভুল করছে বা কোন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভুল করছে, ওগুলা একটু ব্যাপার আছে, ওই জি অনুযায়ী ম্যাম বুঝতে মার্কিং পারছি। ম্যাম ফাইনাল পরীক্ষায় কি হচ্ছে সংজ্ঞা টাইপের কিছু আসবে ম্যাম? আসতে পারে। সংজ্ঞাকে তোমরা ভয় পাও না, তোমাদের এই সংজ্ঞা নিয়ে বোধহয় নিয়ে 5-6বার প্রশ্ন আসছে, আর একজনই 2-3বার করছে এই প্রশ্ন, আর তুমি মনে হয় প্রথম করলা। সংজ্ঞা ভয় পাওয়ার কিছু না, তবে যেহেতু ওই যে বাংলা ইংলিশ ভার্সনের একটা ব্যাপার আছে, বাংলায় শিখছো ইংলিশে কনভার্ট করা, ওইটা একটু কেয়ারফুলি দেখে নিবা, টার্মগুলা, নামগুলা কি কি। যেমন আমি তোমাদেরকে বারবার রেজিস্ট্যান্স বলে দিলে নিজেই কারেক্ট করতেছি, যেটা ইম্পিডেন্স। এসির ক্ষেত্রে বলতে হবে ইম্পিডেন্স, ডিসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স, এগুলো একটু খেয়াল রাখবা। তারপর হচ্ছে সংজ্ঞা বলতে কনসেপ্ট, মেইন কনসেপ্ট কি সেটা মাথায় রাখবা, সেটা মাথায় রেখে তুমি নিজের মতন সাজাই লেখো। এত বাজেও তো ইংলিশের কথা না তোমাদের সবার, নিজের মতন সাজাই লেখো, এমন না যে মুখস্থ করতে হবে। আর ম্যাথ গুলো আচ্ছা আমি বলবো যে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করে ট্রিপল স্টুডেন্টরাও ভুল করে এগুলা, ছোটখাটো মাইনর জিনিস মিস আউট হয়ে যায়। ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের পরীক্ষা মনে হয় ঈদের পরে হবে, জি ম্যাম আমি ঈদের পরে যতটুকু ম্যাম। শুনছি। জি ম্যাম। ঈদের পরে সম্ভবত আমি আর থাকবো না। তো ঈদের আগে যদি রোজার বন্ধের আগে তোমাদের কোনো প্রবলেম ফাইন্ড আউট হয়, কোনো সমস্যা পাও, তাহলে আমার সাথে আমি লাস্ট একটা রিভিউ ক্লাস করাইতে পারবো। এরপর আর পাবা না আর কি আমাকে। আমি জি জানি ম্যাম। না তোমরা দেখার সুযোগ পাবা কিনা, ম্যাডাম সুযোগ একটা পাইবো কিনা। অফলাইনে ক্লাস নিয়ে নিই। আমি ওই সুযোগ পাবো কিনা বুঝতেছি না। আমি আসলে ফেব্রুয়ারির মধ্যে সব অফিসিয়াল কাজ শেষ করতে হবে, তো সে তোমাদের এই ক্লাস শেষ করতে হবে, ডিপার্টমেন্টের ক্লাস শেষ করতে হবে, সবই একটু জি লোডে ম্যাম, আছি। আপনি আপনি সময়টা বললেন তাহলে ম্যাম আমরা একটা সময় ম্যানেজ করতে পারবো ম্যাম। আমি আপনি যখন ফ্রি দেখি আছেন যদি ম্যাম। পারি তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে ওকে যোগাযোগ ম্যাম। থাকবেই। ওকে ম্যাম ম্যাম। লাস্ট ম্যাম, একটা ক্লাস নিয়েন ম্যাম অফলাইনে, আচ্ছা আমি ম্যাম, চেষ্টা করবো। রিকোয়েস্ট হ্যাঁ থাকলো ম্যাম। বলো। জি ম্যাম, ম্যাম, আপনাকে ত্রিপলি ল্যাব নিয়ে কিছু বলা যাবে? ল্যাব তো আমার হাতে কিছু নেই। ম্যাম, প্রজেক্টের বিষয়ে একটা জিনিস জানতে চেয়েছিলাম। আমি তো জানি না কি প্রজেক্ট দিছে, এটা পুরো ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে ওই দুজন টিচারের আন্ডারে। হইতে স্যার জানি। হ্যাঁ, আমাকে থিওরি দেওয়া হয়েছে, তোমাদের থিওরি পার্টের সব জানি আমি। মানে মানে কি হবে না হবে, কি করতে হবে। আর ল্যাব তো স্যার আদনান স্যার আর মোহনা ম্যাম নিচ্ছেন সম্ভবত, তোমাদের ওনারাই জানেন সম্পূর্ণ। ম্যাম তারপরে একটু আইডিয়া যদি দিতেন যে কিভাবে প্রজেক্টটা আসলে শুরু করবো অ্যাজ এ ফ্রেশার হিসেবে,
কি হ্যাঁ, প্রজেক্ট দিছে আমি জানি না তো। আমারও মনে নেই। একজন বলো তো কি প্রজেক্ট দিছে, এটা ভালোভাবে ম্যামকে খুলে বলো ভালোভাবে। ল্যাব অ্যানালাইসিস এর ম্যাম একটা দিয়েছেন, মানে কিভাবে কি করব এখন, মানে বুঝেছি কিছু বাট মানে ভুলে গেছি এখন। ম্যাম তাহলে প্লিজ একটা কাজ করো, তোমরা যারা একটু ভালো বুঝো, ধরো বুঝো না, ক্লাসের কয়েকজন ভালো বুঝে এবং বুঝাইতে পারে, এরকম কয়জন গিয়ে ম্যামের কাছে যাও, গিয়ে আবার একটু জিজ্ঞেস করো সুন্দর করে, ম্যাম আবার বলবেন। বললে পরে সবাইকে একসাথে তোমরা একসাথে বসো, সবাই অনলাইনে বা অফলাইনে ম্যাম বসে বাকিদেরকে এক্সপ্লেন করো। ম্যাম হুম, আমাদের বলো। অ্যাটেন্ডেন্সটা কি দেখা যাবে ম্যাম? কি দেখা যাবে? অ্যাটেন্ডেন্স শিট ম্যাম। হ্যাঁ, আমি এখনো রেডি করি নাই তো, আচ্ছা ঠিক আছে রেডি করলে দিব না, আমি তোমাদের দিব। ম্যাম ওকে ম্যাম। ম্যাম আমার হচ্ছে ক্লাসে ছিলাম, বাট এরকম হয়েছিল যে অ্যাটেন্ডেন্স মিস গেছিল ম্যাম, কোনো কারণে একটু দেখিয়ে নিই বিষয়টা। এরকম তো তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা 110 জন, এরকম সবারই নেটের সমস্যা। আমি যেহেতু অনলাইনে ক্লাস নিছি, নেটের সমস্যা, মোবাইলের সমস্যা, মোবাইল ফেটে গেছে, কারেন্ট চলে গেছে, জি এগুলা ম্যাম। কিন্তু একজন দুজন বলে নাই, অনেকজন বলতেছে। তো আমি এটা খেয়াল রাখবো যে কারো 50%-এর নিচে যেন না আসে, ওটা খেয়াল রাখবো। আর অ্যাকচুয়ালি তোমরাও জানো স্টুডেন্টরা আসলে সবসময় যে সত্যি কথা বলে এটা ঠিক না। তবুও আমার যেহেতু অনলাইন ক্লাস নিছি, তোমাদেরও কষ্ট হয়েছে, আমি ক্লাস অ্যাটেন্ডেন্স অনেকখানি কনসিডার করবো, তোমরা এটা নিয়ে টেনশন করবে না। জি ম্যাম, ধন্যবাদ। ম্যাম আমারও সমস্যা হয়েছিল অ্যাটেন্ডেন্সের। তোমরা নিজেরা হিসাব করে যে পার্সেন্টেজ আসবে এর থেকে বেশি দিব আমি, চিন্তা করিও না। থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ Okay, ম্যাম। ঠিক আছে, তোমরা একটু অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও, আমাকে একটু বের হইতে হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো, তোমরা ভালো করে পরীক্ষা দিও। জি ম্যাম, আসসালামু দোয়া আলাইকুম। রাখবেন। আসসালামু আলাইকুম।